একমাত্র তোমার কাছে সাজবে বলে ব্রাইড তোমার ফ্রি ডেট অনুযায়ী নিজের বিয়ে ফিক্সড করেছে, এরকম কি কখনো হয়েছে? হ্যাঁ, আমার সাথে এরকমই হয়েছে। আমার ব্রাইড আগে আমায় কল করে আমার ফ্রি ডেট জেনে আমায় বুকিং করেছে এবং পরে ও বিয়ে ফিক্সড করেছে। একদমই তাই, ঠিকই শুনেছো। আমার আজকের মিষ্টি ব্রাইড, তোমরা ওকে আগে অলরেডি ওর ব্রাইডাল লুকটা দেখে নিয়েছো। আমার মিষ্টি ব্রাইড তিথি। হাই তিথি। হাই। আজকে তোমার রিসেপশন, আগের দিনে বিয়ে ছিল। বিয়ের দিনের লুক নিয়ে কিছু বলার থাকলে আগে বলে নাও। বিয়ের দিনের লুকটা এক কথায় অসাধারণ ছিল। যে দেখেছে সেই প্রশংসা করেছে যে খুব ভালো লাগছে, আর আমারও পার্সোনালি খুব খুব পছন্দ হয়েছে। আমি বিগত 8 মাস আগে দিদিকে বুক করেছিলাম, তা আবার নিজের ডেট ফিক্সড হওয়ার আগে, মানে বুক করে তারপরে মানে সেই ডেট অনুযায়ী ফিক্সড করেছি বিয়ে। দিদির কাছে সাজার আমার খুব ইচ্ছা, আর আমার কাছে দিদি অনেকজনকে সাজিয়েছে, যেখান থেকে আমার দিদির কাছে সাজার খুব ইচ্ছা। আর সবাই কি বলছিল সেই দিনে কিরকম লাগছে? অসাধারণ লাগে, সবাই বলছে দূর থেকে দেখে এটাই কমেন্ট করেছে যে পুরো ঠাকুরের মতন দেখতে লাগছে। সত্যি তোমাকে খুব মিষ্টি লাগছিল। আমি খুব তাড়াহুড়োর মধ্যে রেডি করেছিলাম 1 ঘন্টায়। প্রচুর তাড়াতাড়ি করেছে, কারণ আমার লেট হয়ে গেছিল এমনিতে 1-1.5 ঘন্টা, তার মধ্যে আবার একটুখানি না হতে হতে ওই নান্দিমুখের জন্য যেতে হয়েছিল, তারপরেও খুব সুন্দর সাজিয়েছে। সেই জন্য আজকে আমার ব্রাইড আমায় আগে থেকে আনতে গিয়েছিল, রাস্তা থেকে ব্রাইড আমায় আনতে গেছে। আমি ওদের বাড়ি বুঝতে পারছিলাম না বলে। তো আজকে তিথি কিরকম লুক চাইছো? আজকে পুরোটাই দিদির ওপর ছেড়ে দিচ্ছি, দিদি যা করবে আমি জানি ভালোই করবে। আর হ্যাঁ, আমার সামনে রে থাকবে আর কার্লস এর মধ্যে মানে ওর যেটা ডিমান্ড, মাঝে স্মৃতি তার সাথে কার্লস, তারপর পুরোটা দিদির ওপর, আমি জানি দিদি ভালো সাজাবে। একদম সত্যি সত্যি তিথিকে খুব সুন্দর আগের দিনে লাগছিল। আমি যদিও ওর ভিডিও এখনো আপলোড করিনি, তো করে দেবো, তোমরা দেখে নেবে। আর আজকে লুক নিয়ে আসছি, চলো টাটা। আগে অলরেডি ওর ব্রাইডাল লুকটা দেখে নিয়েছো। আমার মিষ্টি ব্রাইড তিথি। তিথি আমায় বুক করেছিল প্রায় 1 বছর আগে। মানে ও আমায় আগে ফোন করে জেনেছিল যে দিদি তুমি কোন ডেটে ফ্রি আছো। আমি যে ডেটে ফ্রি আছি সেই ডেটটায় ও আমার সাথে কথা বলে বুক করে তারপর নিজের বিয়ে ডেট ফিক্সড করেছে। ওকে, তোমরা তো ব্রাইডের কাছ থেকে শুনলে ওর আগের দিনের মেকআপ কীরকম ছিল আর আজকে ও কী চায়। ওর খুব ছোট্ট ছোট্ট ডিমান্ড, পুরোটাই ও আমার ওপর ছেড়ে দিয়েছিল। মানে সেইভাবে যে কিছু ওর আলাদা রিকোয়ারমেন্ট ছিল সেরকম কিছু না। ও বলেছিল যে দিদি শুধু ফ্রন্টটা কার্লস করবে। বাট আমার একটা জিনিস ভেবে ভীষণ ভালো লাগছে যে যে আমার আজকের ব্রাইড আমার কাছে সাজবে। মানে ওর এতটাই আমার কাছে সাজার ইচ্ছে ছিল যে ও আমাকে বলেছিল দিদি তুমি আগে তোমার ফ্রি ডেট বলো, তারপর আমি আমার ডেট ফিক্সড করব। এই যে এত বড় একটা পাওয়া, এই পাওয়াটা হয়তো একটা আর্টিস্টের কাছে, একজন মেকআপ আর্টিস্টের কাছে সব থেকে বড় পাওয়া। মানে এই এই ভালোবাসাটা, এই সম্মানটা এবং এই যে মানে তোমার প্রতি তাদের যে একটা হয় না ভেতর থেকে যে দিদির কাছেই সাজবো, দিদিকেই চাই, এই জিনিসটাকেই ভেবে ও ওর নিজের বিয়ের ডেট ফিক্সড করেছে। মানে এটার জন্য আমার নিজেকে ভীষণ লাকি মনে হয় যে আমি ভীষণ লাকি। আমার ব্রাইড আমায় এতটা ভালোবাসে বা আমার কাছে সাজবে বলে সে এতটা নিজে কম্প্রোমাইজ করে সেজেছে। ওকে, তোমরা আমার আজকে ব্রাইডের লুকটা তো দেখলে, ভীষণ সুন্দর লাগছে। আর বাইরে না খুব গান চলছিল, মানে গান বাজছিল, সেই কারণে আমি ওর পুরো রিভিউয়ের অডিওটা আমি দিতে পারিনি। কেননা তোমরা তো সবাই জানো যে ফেসবুকে এখন নানা রকম পলিসি প্রবলেম আছে। তো সেই কারণে আমি ওর ছোট্ট ছোট্ট ক্লিপ কেটে কেটে রিভিউগুলো অ্যাড করলাম। আমি নিজেই নিজেকে দেখে মুগ্ধ। তোমরা অবশ্যই জানিও যে আমার এই ব্রাইডকে কীরকম লাগছে। ওর ডিমান্ড ছিল যেটা, আমি সেই অনুযায়ী ওকে সাজিয়েছি। আমার ভীষণ মিষ্টি লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আর আমার ব্রাইডাল বুকিং চলছে, যারা যারা বুকিং করতে চাইছো 9775055794 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর মার্চ থেকে আমার ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে, তাড়াতাড়ি তোমরা সিট বুকিং করে নাও। ওকে, টাটা, বাই। খুব সুন্দরভাবে, অসাধারণ, নিজেরই খুব ভালো লাগছে নিজেকে।